হচ্ছে আত্মীয়রা এসেছিল। আচ্ছা, এই গল্পের লেখিকা হচ্ছে সিনথিয়া রাইল্যান্ড এবং ছবি এঁকেছেন স্টিফেন গ্যামেল। পাস্ট টেন্স এটা। আচ্ছা, একবার নর্থ ক্যারোলাইনার একটা পরিবার তাদের আত্মীয়দের বাসায় যাবে বলে ঠিক করেছিলেন এবং তারা তাদের গাড়িতে কি বলে লাগেজ ঢোকাচ্ছিলেন, ঠিক আছে, গাড়িতে রাখছিলেন তাদের ব্যাগস এবং ইয়েগুলো। এরপর তারা যাত্রা শুরু করেছিলেন। তারা সাউথ ক্যারোলাইনার দিকে রওনা হয়েছিলেন। আচ্ছা, এবং তারা যেতেই থাকলেন পাহাড়ি রাস্তার উপর দিয়ে। আচ্ছা, এবং এক সময় তারা সেই তাদের আত্মীয়দের বাসায় পৌঁছালেন এবং পৌঁছানোর সময় তারা একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং তারা ওই তাদের আত্মীয়দের বাসার বেড়া ভেঙে দিয়েছিলেন। আচ্ছা, বা ভেঙে ফেলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপর তারা সবাই খুব খুশি হলেন তাদের আত্মীয়কে 1 বছর পরে দেখতে পেয়ে এবং সবাইকে জড়িয়ে ধরেছিলেন এবং এই মহিলাকে বলেছিলেন, স্কাইপে তো তোমাকে অনেক চিকন মনে হয়েছিল, তুমি এত মোটা হয়ে গেলে কিভাবে। আচ্ছা, তারপর তারা ঘরে ঢুকেছিলেন এবং সবাই একসাথে একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপর তারা রাতের বেলা একসাথে খাবার খেয়েছিলেন এবং সবাই খুব খুশি ছিল। আচ্ছা, এরপর কি বলে, তারা একসাথে ঘুমিয়েছিলেন এবং কেউ বিছানায় ঘুমিয়েছিলেন এবং আবার অনেকেই মেঝেতে ঘুমিয়েছিলেন। আচ্ছা, এরপর পরের দিন সকালে তারা তাদের বাসার উঠোনে সবাই কি বলে মজা করছিলেন, বাচ্চারা খেলছিল এবং বড়রা তাদের সাথে বসেছিল। এবং একটা ওই পরিবারের মহিলা তার নাতিকে কি বলে লাটিম ঘুরাতে শিখিয়েছিলেন এবং সবাই অনেক মজা করছিল। এবং পরে দুপুরবেলাতে তারা একসাথে গান বাজনা করেছিলেন। আচ্ছা, তারপর তারা সন্ধ্যার সময় একজন ফটোগ্রাফারকে এনেছিলেন এবং সেই ফটোগ্রাফার তাদের ছবি তুলেছিলেন। আচ্ছা, এবং তারপর কি বলে গ্রীষ্মকাল শেষ হয়ে গেল এবং তখন তারা আবার তাদের সেই পরিবারটি আবার নর্থ ক্যারোলাইনায় তাদের বাড়িতে ফিরে গিয়েছিলেন এবং তাদের গাড়ি যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই চলে গিয়েছিল। এরপর তারা তাদের বাড়িতে এসে পড়েছিলেন এবং অনেক ঠান্ডা ছিল তখন এবং তারা তাদের গাড়ি গ্যারেজে রেখেছিলেন এবং পরে রাতের বেলা ঘুমাতে গেলেন এবং স্বপ্ন দেখছিলেন পরবর্তী গ্রীষ্মকালের জন্য, যে পরের বছরে তারা আবার যাবে, তাদের আত্মীয়দের বাসায় যাবে। সমাপ্ত।